সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি সুন্দরী আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? জান্নাতি। জান্নাতি আপু, কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছে কোনো মতন। কোনো মতো কেন? আপনার মতো এরকম সুন্দরী মেয়ে কোনো মতো থাকলে হয়, সমস্যা কিসের? আল্লাহ কোনো মতনই রাখছে ভাইয়া। আচ্ছা, করেন কি আপনি? আগে পড়াশোনা করতাম, এখন বর্তমানে কিছুই করি না। কিছুই করেন না? না, কোন ক্লাস পর্যন্ত করছেন লেখাপড়া? ক্লাস 8 পর্যন্ত পড়ছি। মাত্র 8 পর্যন্ত করছেন? তো এখন বন্ধ করছেন কি কারণে লেখাপড়া? কষ্টের পরেই বন্ধ করতে হয়েছে। কিসের কষ্ট? আপনার মতো এই বয়সে আবার কষ্ট থাকে নাকি? কষ্ট অবশ্যই থাকে, সবার থাকে না ঠিকই, কিন্তু কিছু কিছু মানুষের তো অবশ্যই কষ্ট থাকে। কিসের কষ্ট সবচেয়ে বেশি আপনার? কষ্ট অনেক কিছুই আছে, কি বলবো, এত কিছু বলা যাবে না নাকি? অনেক কিছুই কষ্ট। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা বোনের আমি। বাবা? বাবা নাই, বাবা থাকলে কার প্রতিবেদন আসতাম, ক্যামেরার সামনে আসতাম। বাবা নাই, এর জন্যই বেশি কষ্ট? বাবা নাই, সংসার চলে না, কষ্টের পরেই আসছি। আচ্ছা আচ্ছা, কি অভাবের কারণে কি লেখাপড়া বন্ধ হয়ে গেছে নাকি ভালো লাগে না তাই তো বন্ধ করছেন? অভাবের কারণে বন্ধ হয়েছে লেখাপড়া। আল্লাহর তো ভালো লাগবে না কিছু, কারণ আমার এখনো পড়ার স্বপ্ন আছে, আসছিল স্বপ্ন। বৃদ্ধ মা কুলাইতে পারে না, তার জন্য পড়ে লেখাপড়া ছাড়তে হইতো। আচ্ছা আচ্ছা, এই যে ভিডিওতে আসছেন আসলে কি বলার জন্য বা কি বলতে চান? আর সে কি বলবো, আর দর্শকরা তো জানে কিসের জন্য আসছি। কিসের জন্য? আসলে দর্শকরা কেমনে জানবে না বললে? হ্যাঁ, সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য, সুন্দর একটা মানুষ, পবিত্র মনের মতন মানুষ পাওয়ার জন্য আসছি। পবিত্র মনের মতো মানুষ, সেই মানুষ সেরকম, সেটা আবার কিরকম? পবিত্র মানুষ আর কি, মন ভালো হইব, স্যার চেহারা ভালো হোক বা না হোক, মন আচ্ছা। যার ভালো হইব, পবিত্র হইব মন। আপনার মনটা কিরকম? আল্লাহ হিরম যে সমনি। আপনার চেহারাটা তো ভালো, কিন্তু মনটা কি পবিত্র কিনা সেটা বুঝবো কেমনে? নিজের কথা নিজের গর্ব তো নিজে আবার করা যায় না। আল্লাহ সেমন দেশে যারা কথা বলবে আমার সঙ্গে, অবশ্যই তো তারা বুঝবে যে আমার মনটা কিরকম। আচ্ছা, জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছেন? ইচ্ছা ছিল, সবার স্বপ্নই তার পূরণ হয় না। ইচ্ছা ছিল অন্য কিছু হওয়ার, হয়ে গেছে আর অন্য কিছু। কি হওয়ার ইচ্ছা ছিল? ভালো লেখাপড়া করে একজন ভালো মানুষের মতন মানুষ হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করবো, ভাগ্যে নাই। কখনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছে? প্রেম ভালোবাসা দিয়ে কি করবো? প্রেম ভালোবাসা কি খাওয়াইবো আমাদের? করতে কি মন চাইছে বা কখনো? না, করতে মন চাই না। কখনো মনেও চায়নি? না, মন চাই না। সংসারের দায়িত্ব নিয়ে পাচ্ছি না, আর প্রেম আপনি তো ভালোবাসা। এখন লেখাপড়ার বয়স, এই বয়সে সংসারের দায়িত্বটা কিভাবে নিবেন আপনি? বাবা নাই, বৃদ্ধ মা, ছোট একটা বোন, সংসারও তো দেখতে হয়। লেখাপড়ার বয়স, কি কর্ম করতে তো পারি না। তো এখন যদি লেখাপড়া শেষ, এখন ধরেন এই যে সংসার চালাচ্ছেন, আর কদিন পরে বিয়ে শাদী করতে হবে, সেগুলোকে চিন্তা করে আপনার মা বা আপনি কি সেটা চিন্তা করেন? অবশ্যই মেয়ে হয়ে জন্মাইছি, মায়ের কোলে মেয়ে হয়ে জন্মাইছি, বিয়ে তো অবশ্যই একদিন না একদিন বসতে হইবে। আমি চাই যে এই ভাই আমার পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে, আমি তার সঙ্গে কথা বলবো, আমার পরিবারের দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে। আমার বৃদ্ধ মা আছে, তার পেটের সমস্যা, তার সঙ্গে আমি প্রতিবেদন আসছি। তো আপনি দেখতে তো কিন্তু অনেক সুন্দর, সেটা কি কেউ বলে নাকি আপনি নিজে জানেন? এটা কি বলবো, আর আল্লাহ বানাইছে, সুন্দর না আচ্ছা, খারাপ। এই সুন্দর চেহারা নিয়ে কখনো কি মনে হয়েছে যে একটু অভিনয় করলে ভালো হতো বা একটু গান টান শিখলে ভালো হতো, এটা কখনো মনে হয়েছে? না, এটা কখনো মনে হয় নাই। আমার সংসার নিয়ে ব্যস্ত, আমি এই দিনে আর কি করবো? সংসার তো মানুষ বিয়ের পরে স্বামীর সংসারে গিয়ে বাচ্চা কাচ্চা আমি বলে সংসার চিন্তা করে। লাগবো না, আমার নিজের সংসার, বৃদ্ধ মা, অসুস্থ মা, ছোট একটা বোন, নিজের মেয়েদের মূল সংসারই হলো স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি, কিন্তু কি করবো, নিজের আমাকে পরিস্থিতিটা তো দেখতে হবে, তাই না? কেউ কি কখনো প্রেমের অফার দিছে? প্রেমের অফার অনেকেই দিছে, করি নাই। করেন না, তাই না? না, প্রেম কি আমার খাইবো, আমার সংসার চালাইবো, আমার ছোট একটা বোন, নিজে না লেখাপড়া করতে পারলে কি হইব, আমার ছোট বোনটার দিকটা দেখতে হইব, আচ্ছা আচ্ছা বৃদ্ধ মা। আচ্ছা আচ্ছা, কখনো কি একটু গান টান শেখার ইচ্ছা হয়েছে বা গান টান শিখি বা মনের অজান্তে গান গায়ে দুঃখে থাকলে এরকম কোনো গান টান জানেন? না না, মনের রাজনীতি দুঃখে থাকলে গানটা জানি না। দু এক লাইন কোনো গান টান পাবেন না? না, নামাজ কালাম পড়েন? অবশ্যই আল্লাহর রহমতে বাসা তো নামাজ পড়ে আর কোরআন শরীফ পড়তে পারি আমি। সেইটাই, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে। আল্লাহর কাছে বলতে সেটাই। বলতেই ততক্ষণে ভাই আল্লাহ। তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুরে। রংপুর। থাকেন কোথায়? রংপুরে? না, এখন বর্তমানে নারায়ণগঞ্জে থাকি। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা খোলা থাকে তো? জি, অবশ্যই। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ যদি বিয়ে শাদী করতে চায়, আপনার যেহেতু মা আছে তার সঙ্গে কথা বলাই দিবেন, ঠিক আছে?
তার কোনো কিছু বলতে চান? বলতে তো অনেক কিছুই চাই ভাইয়া, ভালো একটা সুন্দর পবিত্র মনের মতন মানুষ চাই। আমার বৃদ্ধ মা আগে ইটের কথাই কাজ সবই বলে নিজের আসছে, সবাই তো আর অজান্তানের না তখন দিব না। বৃদ্ধ মা আগে ইটের ভাটায় কাজ করতো, এখন কি তার কিডনির সমস্যা, কিডনির নিচে পাথর ধরা পড়ছে, তার জন্য সে কাজ যাইতে পারে না। আমি যখন পড়াশোনা করতাম মা যখন কাজ করতো, এখন মার কাজ ছাড়তে হয়েছে, আর আমার টাকার জন্য চিকিৎসা করিতে পারতেছি না, তার জন্য পড়াশোনা ছাড়তে হয়েছে। তার জন্য আমি প্রতিবেদন আসছি। কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায়, আমার মনের মতন মানুষ হইতে চায়, যে আমার পাশে থাকবে, সহযোগিতা করবো, আমার মায়ের দায়িত্বটা নিবে, আর কি চিকিৎসার দায়িত্বটা নিবে, আমার দায়িত্ব নিবে, আমি তার সঙ্গেই কথা বলবো। আর একটা কথা বলি, কেউ নাম্বার যেহেতু দিছি, কেউ বাজে মন্তব্য নিয়ে ফোনটা দিবে না, কারণ আমি এমনিতেই কষ্টের মানুষ। আমি চাই না ফোনের মাধ্যমে কেউ বাজে টাজে কথা বলবে। যে ভালো কথা বলবে, যে আমার মতন হইব না, আমার কালাম করবো, আমি তার সঙ্গেই কথা বলবো। যাক, আমরাও দোয়া করি যাতে আপনার মনের আশাটা পূরণ হয়। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আসসালাম।